প্রিয় বন্ধুরা, আজকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি। ছিয়ানব্বই পৃষ্ঠা ছক। ক্রম সামাজিক নিয়মের তালিকা। নিয়ম পালনের কথা কে বলে দিয়েছে, কোথা থেকে জেনেছেন? এ নিয়ম পালন না করলে কি হতে পারে? 1. বড়দের শ্রদ্ধা করা। 2. বাবা মা, বয়স্ক আত্মীয় স্বজন সবাই অপছন্দ করবে, অভদ্র বলবে। 2 নম্বরে ছোটদের স্নেহ করা। বাবা মা, বয়স্ক আত্মীয় স্বজন সবাই অপছন্দ করবে, অভদ্র বলবে। 3. বিয়েতে মালা বদল করা। ধর্ম সমাজ, আনুষ্ঠানিকতার অপরিপূর্ণতা। 4. জন্মদিন পালন করা। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সমাজে প্রচলিত রীতিনীতি বিরুদ্ধ চারণ। আজকে আমরা 96 থেকে পুরো 118 পৃষ্ঠা পর্যন্ত ছক পূরণ করব। তারপরে দেওয়া আছে পৃষ্ঠা 98। পরিবারের নিয়ম কানুন মেনে না চললে কি হতে পারে? স্কুলে নিয়ম কানুন মেনে না চললে কি হতে পারে? পরিবারের শৃঙ্খলা বিনষ্ট হবে, বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা ব্যাহত হবে, পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি ব্যাহত হবে, শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি বিনষ্ট হবে। পরিবারের ছোটদের উপর বড়দের নিয়ন্ত্রণ থাকবে না, শিক্ষার্থীদের উপর নিয়ন্ত্রণ থাকবে না। পিতামাতা এবং বড়রা কষ্ট পাবে, শিক্ষকরা এবং সহপাঠীরা কষ্ট পাবে। তারপরে দেওয়া আছে 101 পৃষ্ঠা ছবি শিরোনাম। ছবি দেখে যা মনে হচ্ছে। 1. চারপাশটা পরিচ্ছন্ন রাখি, সবাই মিলে ভালো থাকি। এটি একটি উদাহরণ। সবাই মিলে সমাজের কাজগুলো করলে সবাই মিলে ভালো থাকা যায়, এটি একটি উদাহরণ। আমরা লিখছি, অসুস্থকে সেবা করি, সুস্থতা নিশ্চিত করি। অসুস্থ মানুষকে সেবা প্রদানের মাধ্যমে সুস্থ জীবন গড়ে তোলা যায়। অসহায়কে সাহায্য করি, জীবনযাপন সহজ করি। অসহায়দের সাহায্য করার মাধ্যমে তাদের জীবনযাপন সহজ করা যায়। 4 নম্বর, প্রাণীদের সেবা করি, পরিবেশ পরিচ্ছন্ন রাখি। উচ্ছিষ্ট খাবার প্রাণীদের প্রদানের মাধ্যমে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। তারপরে 102 পৃষ্ঠা ছক। অন্যর জিনিস অনুমতি ছাড়া না নেওয়া, এটা নৈতিকতা। সবার সাথে ভালো ব্যবহার করা, সদ্য ব্যবহার, সর্বদা সত্য কথা বলা, সত্যবাদিতা। আশা করি বুঝতে পেরেছ। 103 পৃষ্ঠা। প্রবাদ বাক্য, মূল্যবোধ। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, আমরা জাস্ট এগুলো পড়ব। সময়ের 1 4, অসময়ের দোষ 4। সমানুবর্তিতা। খাস তালুকের প্রজা, অনুগত ব্যক্তি। সাপও মরে, লাঠিও না ভাঙে, উভয় কুল রক্ষা। ধর্মের কল বাতাসে নড়ে, সত্য কখনো চাপা থাকে না। তারপর দেওয়া আছে পৃষ্ঠা 104, সামাজিক রীতিনীতি মূল্যবোধ। এটা দেওয়াই আছে। এই স্কুলের প্রথম দিন এটা তোমরা পড়ে নিবা। তারপর দেওয়া আছে 105 পৃষ্ঠা, রীতিনীতি মূল্যবোধ। বড়দের পায়ে হাত দিয়ে সালাম করা, মূল্যবোধ। সম্মান প্রদর্শন, শিক্ষকদের সম্মান করা, শ্রদ্ধাবোধ। ডান হাত দিয়ে জিনিসপত্র নেওয়া দেওয়া, ভদ্রতা।
কারোর সাথে ঝগড়া মারামারি না করা, সমৃদ্ধি, দারোয়ানের সাথে ভালো ব্যবহার করা, শিষ্টাচার। প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটির সদস্য পদের তালিকা। এখানে তোমরা যার যার নাম লিখতে পারো ইচ্ছা মতো। এদিকেও নাই, এদিকেও নাই। আছে পৃষ্ঠা 110। প্রকৃতি সংরক্ষণ ক্লাব নির্বাচন, মিল জাতীয় সংসদ নির্বাচন। ভোটাররা স্কুলের 7ম শ্রেণীর ছাত্র। সদস্য পদ 10টি, একটি মাত্র নির্বাচনী এলাকা, একটি মাত্র কেন্দ্রে ভোট গ্রহণ, অল্প সময় নির্বাচনের ফলাফল প্রকাশ। সরাসরি ভোটে নির্বাচন। নির্বাচন কমিশনার নির্বাচনী আচরণবিধি, প্রার্থীর প্রতীকসহ ব্যালট পেপার তৈরি ইত্যাদি, ফলাফল প্রকাশ। 18 বছর বয়সী বাংলাদেশের নাগরিক ভোট দিতে পারে। 18 বছর বয়সী বাংলাদেশ নাগরিক সদস্যপদ 300+, 300টি নির্বাচনী এলাকা, ভোটারদের বয়স কমপক্ষে 18 বছর, ফলাফল প্রকাশ। তারপর দেওয়া আছে 112। এই অধ্যায়টা কিন্তু অনেক বড়, আমি কিন্তু অনেকগুলো ছক পূরণ করছি। ক্রম 1, কাজের বিবরণ। দায়িত্বশীল ব্যক্তি, এলাকার যাদের সহযোগিতা পাওয়া যেতে পারে। কোন এলাকায় কাজটি করা হবে, সময়কাল। নম্বর 1, বন্য প্রাণীদের আবাস ও খাবারের প্রাকৃতিক উৎস নিশ্চিত করার জন্য গাছ লাগানো। দায়িত্বশীল ব্যক্তি, এদিকে আছে স্থানীয় বন ও পরিবেশ কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের। বিদ্যালয়ের আশেপাশের খালি জায়গা, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি। বাড়ির বাড়তি খাবার পথের প্রাণীদের দেওয়ার জন্য প্রতিটি বাড়ির সামনে একটি করে পানির পাত্র ও খাবারের পাত্র রাখা। স্থানীয় পানি সম্পদ কর্মকর্তা, প্রতিটি বাড়ির মালিকদের। বিদ্যালয়ের আশেপাশের এলাকায় মার্চ থেকে এপ্রিল। এগুলা তোমরা জাস্ট পড়ে নিবা। সহকারী সিভিল সার্জন, গ্রাম্য চিকিৎসক ও যুব সমাজ। বিদ্যালয় আশেপাশের এলাকায় মে জুন। স্থানীয় ভেটেরিনারি চিকিৎসক। এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ও পশু চিকিৎসা কেন্দ্রে। বিদ্যালয়ের আশেপাশের এলাকায় সারা বছর। স্থানীয় বন ও পরিবেশ কর্মকর্তা, এলাকায় গণ্যমান্য ব্যক্তি বর্গ। বিদ্যালয় আশেপাশের হাটবাজার, জুলাই থেকে আগস্ট। স্থানীয় আইনজীবী, এলাকার গণ্যমান্য ব্যক্তি। বিদ্যালয়ের আশেপাশের হাটবাজার সারা বছর। ক্লাব পরিচালনার জন্য অবশ্য পালনীয় নিয়ম। 1, ক্লাব পরিচালনা মূলনীতি। ক্লাব পরিচালনার মূলনীতি হবে একতা, সমতা, সততা, স্বচ্ছতা এবং অসাম্প্রদায়িকা। সদস্যপদ অত্র এলাকায় কাজে আগ্রহী চিন্তাশীল ছেলেমেয়েদের নিয়ে গঠিত একমাত্র ক্লাব কমিটি প্রদান করা। সম্পর্ক উন্নয়ন। ক্লাব কমিটির সদস্যরা নিজ নিজ দায়িত্ব পালন করবেন। 114 পৃষ্ঠা 6। কাজের বিবরণ। দায়িত্বশীল ব্যক্তি, রাজনৈতিক প্রতিষ্ঠান। এই দেখো, এটাও কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ। এটাও পরিবার, সমাজ, রাষ্ট্র। এই দেখো, পরিবার, সমাজ, রাষ্ট্র। কারো মতকে খাটো না করা, সবার মতের ভিত্তিতে নেতা নির্বাচন করা, অন্য মতকে মেনে নেওয়ার মানসিকতা, স্নেহ ও শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক বজায় রাখা। এই থেকে পর্যন্ত পরিবার, সমাজ, রাষ্ট্র। আর এদিকে রাজনৈতিক ও সামাজিক সংগঠন, পরিবার, সমাজ, রাষ্ট্র।
এই থেকে এ পর্যন্ত গণতান্ত্রিক মূল্যবোধ আর সামাজিক নীতি এগুলো আশা করি বুঝতে পেরেছ। পৃষ্ঠা 117। কীভাবে সামাজিক রীতিনীতি পরিবর্তিত হয়। একটি দেশ বা এলাকায় প্রচলিত রীতিনীতিতে কোনো বিষয় নয়, প্রচলিত রীতিনীতিতে প্রভাবিত এমন সব বিষয়ের পরিবর্তনের ফলে ক্রমাগত পরিবর্তন ঘটে। রামমোহন রায়ের জীবনী পড়ে এরকমই ধারণা জন্মে। রামমোহন রায় পশ্চিমবঙ্গের হুগলি এলাকায় জন্মগ্রহণ করেন, এই জন্য তিনি মৌলভী রামমোহন বলে উপহাসের পাত্র হয়ে ওঠেন। তারপর আছে এই দেখো, শোনা উচিত, কারিগরি শিক্ষার চেয়ে সাধারণ শিক্ষা বেশি গুরুত্বপূর্ণ। নারীর কাজ ঘর সামলানো আর পুরুষের কাজ রাষ্ট্র পরিচালনা। রীতিনীতি ও মূল্যবোধ কি সবসময় একই থাকে নাকি যুগের সাথে পরিবর্তন হয়? রীতিনীতি মূল্যবোধ কিভাবে পরিবর্তন হয়? এরপরে আছে পরের অধ্যায়। এই অধ্যায়টা পুরোই শেষ। দেখো বন্ধুরা, আমি অনেক কষ্ট করে ভিডিওটা করছি, তোমরা অনেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এটা তোমাদের কাছে অনুরোধ রইল।